ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়েছি সাতার, দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়েছি সাতার। তুমি পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়েছি সাতার, দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়েছি সাতার। তুমি পার করো ডুবাইয়া মারো, পার করো ডুব মহিমা তোমার দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়েছি সাতার, দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই। ওরে আমি যদি ডুইবা মরি, তুমি হও প্রেমের কান্ডারি, কান্না সুবহানাল্লাহ। ওরে আমি যদি ডুইবা মরি, তুমি হও প্রেমের কান্ডারি। রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, বলো রোজ হাসরে দয়াল বিনে কে করিবে পার। দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই দিয়াছি সাতার, দয়াল নবী তোমার। তুমি পার করো ডুবাইয়া মারো, পার করো ডুবাইয়া মারো, মহিমা তোমার দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই তার, দয়াল নবী তোমার প্রেম দড়িয়াই। সকলে জোরে সরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরানিয়া আমার, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আজকে এই ওয়ারা বাড়াবাড়িয়া জনাব মোহাম্মদ মরহুম লাল মিয়া সাহেব ও ওমর আলী সাহেবের রুহেক মাগফিরাত কামনায় যে সুন্নি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে, ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, এইরকম জান্নাতের বাগান প্রতিদিন হবে না? প্রতিদিন হবে? এরকম জান্নাতের বাগান প্রতিদিন আয়োজন করা হবে না, এইরকম জান্নাতের বাগানে বসার সুযোগ আমাদের প্রতিদিন হবে না। এই জন্য রে বাবা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, সকলে অনুগ্রহ করে আজকের এই মাহফিলে চলে আসুন। আসা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই যে মাহফিল, এই জান্নাতের বাগান সাজানো হলেন, এই জান্নাতের বাগানের মাধ্যমে আসলে লাভটা কি জানেন? অনেক আমরা আলোচনা শুনছি। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের বাগানের মাধ্যমে, দুনিয়াতে যেই জায়গার মাধ্যমে কোরআনের আলোচনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার মাধ্যমে দ্বীনি মজলিস হয়, ওই জায়গার মাধ্যমে যখন কোনো বান্দা বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আলোচনার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করলেন, আজকে যারা মাহফিল কমিটি যারা আছেন, মাহফিলের এই কার্যক্রম যিনারা সাজাইছেন, ওনাদের এই মাহফিলের কার্যক্রম সাজানোর পিছনে উদ্দেশ্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। এই যে বাড়াবাড়িয়া মরহুম লাল মিয়া সাহেব ও ওমর আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলের মাধ্যমে ওনাদের দুইজনের, এমনকি ওনাদের পরিবারের, ওনাদের গোষ্ঠীর মাধ্যমে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ পাক যারা কবরবাসী আছেন সকলকে যেন নাজাত করে দেন, আর যারা দুনিয়াতে বেঁচে আছেন সকলকে যেন নেক আমলের সাথে নেক হায়াত দারাজ করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, এই মাহফিলের পেছনে উদ্দেশ্য হলো আল্লাহ যেন কবরবাসীদেরকে মাফ করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে দুনিয়ার মাধ্যমে বিভিন্ন সময় আমরা সুন্দর সুন্দর ঘর বানাই না? এই ঘরগুলা বানানোর পেছনে আমাদের উদ্দেশ্য কি? এই ঘরের মাধ্যমে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পুত্রদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে বসবাস করব। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে কোনো মানুষ যখন কোনো কাজ করে, প্রত্যেকটি মানুষের এক একটা উদ্দেশ্য থাকে রে বাবা। কথা বলেন ঠিক কিনা?
প্রতিটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা বলবো না, এই ছেলেরা কথা বলবো না, সবাই দিকে চাই। তখন এই পৃথিবীর বুকে মানুষেরা যখন কোনো কিছু তৈরি করে, কোনো কিছু নির্মাণ করে, কোনো কিছু বানায়, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে কি নাই? ও বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষটাকে বানাইলেন। আমাদেরকে বানাইছে কে? জোরে বলেন, আমাদেরকে বানাইছে কে? আমাদের স্রষ্টাকে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত মায়া করে, এত আদর করে বান্দাকে বানাইলো। এই বান্দাকে বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে কি নাই? এখন যদি আমরা প্রশ্ন করি, এই মাহফিল যারা সাজাইছে তাদেরকে যদি প্রশ্ন করি, ও বাবা আপনি মাহফিল কেন সাজাইলেন? তারা বলবে জনাব মোহাম্মদ মরহুম লাল মিয়া সাহেব এবং ওমর আলী সাহেবের রুহের মাগফিরাত কামনায়, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা, আমরা জানতে চাই আপনি এত সুন্দর করে মানুষ কেন বানাইলেন? সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ, পৃথিবীর বুকে বান্দা যখন কোনো কাজ করে, প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি কেন এত সুন্দর করে, এত মায়া করে, এত যত্ন করে মানুষদেরকে বানাইলেন? কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আজ থেকে ২,৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার সাথে সবাই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেন বানাইলাম। এই পৃথিবীর বুকে মানুষেরা যখন কোনো কাজ করে, প্রত্যেকটা কাজের পিছনে এক একটা উদ্দেশ্য থাকে। ও বান্দা, আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইলাম, এর পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে মানুষেরা যাইয়া আমি আল্লাহ পাকের গোলামি করবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ও আমার মা বোনেরা যারা শুনছো গো, মা অন্তরের কানটা লাগাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠাইলেন আমার আল্লাহ পাকের গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আইসাম আমরা কতজন আল্লাহর গোলামি করি, আমরা কতজন আল্লাহ পাকের গোলামিতে নিমজ্জিত আছি, এইগুলা গোনা এই সংখ্যক মানুষের সংখ্যা হবে কম, কথা বলেন ঠিক কিনা? এই যেমন ধরেন কিছুক্ষণ আগে এশারের আজান হলো, এই এশারের নামাজ কয়জনে আদায় করছে যদি জিজ্ঞাসা করি, তাহলে কয়েকজনের হাত উঠবে আর কয়েকজনের হাত উঠবে না, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আজকে আমরা দুনিয়ার রং তামাশায় পইরা, দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার পিছনে পইরা রে বন্ধু কত কিছু আমরা করতেছি, কত দিকে আমরা চলে যাচ্ছি। কিন্তু রে বন্ধু, একদিন সময় আসবে যেই দিন এই পৃথিবীর বুকে তোমার নাম আর কেউ নেবে না, কথা বলেন ঠিক কিনা? একটা দিন চলে আসবে, আজকে আপনার বয়স 60 বছর,
আপনার বয়স 70 বছর, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 80 বছর, 100 বছর হয়ে গেছে রে বাবা। ও বাবা, যেদিন মালাকুল মাউত মৃত্যুর চিঠি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, ওই কঠিন সময়ে মালাকুল মৌতের যেদিন মোলাকাত হয়ে যাবে, এরপরে আর আপনার তাকাব্বুরি থাকবে না, আপনার বাহাদুরি, আপনার সম্পত্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে গোনার দিনগুলা, এই কয়েকটা দিন যদি ফুরাইয়া যায়, তাহলে আপনি আমার বেড়াগিরি শেষ। এই জন্যই কবি বলে, গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার। গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওরে গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার। গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, শেষ হইয়া যাবে তোমার রঙের ওই খেলা। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, শেষ হইয়া যাবে তোমার রঙের ওই খেলা। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি বাইরে। কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় সহজন। চারপাশে বসিয়া তারা করিবে কান্দন। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন আপনার নামটা শুনবে, ওই ওয়ারা গ্রামের এমক ব্যক্তি আজকে দুনিয়াতে নাই, অন্ধকারে কবরে চলে গিয়েছে, এমক ব্যক্তি দুনিয়াতে নাই। আত্মীয় স্বজনের কাছে যখন এই কথাটা বলা হবে, আত্মীয় স্বজনেরা খবর পেয়ে দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে আসবে, আইসে আপনার চারপাশে বসে বসে কান্না ছাড়া আর কিছু করার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন।